অস্ট্রেলিয়ার সিডনির বন্ডির সমুদ্র সৈকতে বন্দুক হামলার সময় হামলাকারীর হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানোর সেই সাহসী পথচারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম আহমেদ আল আহমেদ, বয়স ৪৩ বছর। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এই তথ্য জানিয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আহমেদ সিডনিতে একটি ফলের দোকান চালান। 2 সন্তানের বাবা আহমেদ 14 ডিসেম্বর রাতে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কা অনুষ্ঠানে বন্দুক হামলায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীর মোকাবেলা করেন। বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা যায় বন্ডি বিচ এলাকায় বন্দুকধারী গুলি ছুটছিল। সে সময় কাছেই ছিলেন আহমেদ। হঠাৎ তিনি দৌড়ে গিয়ে হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাত থেকে বন্দুকটি কেড়ে নেন। এরপর সেই বন্দুক হামলাকারীর দিকেই তাক করলে হামলাকারী পিছু হটতে বাধ্য হয়। হামলার সময় আহমেদের হাতে গুলি লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে বলে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম 7 নিউজ অস্ট্রেলিয়াকে জানিয়েছে তার পরিবার। এই হামলায় অন্তত 15 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ওই সময় সেখানে হানুক্কা উদযাপন উপলক্ষে 1000-এর বেশি মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় পুলিশ জানিয়েছে এটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো একটি সন্ত্রাসী হামলা। পুলিশ জানায় হামলাকারী ছিলেন বাবা ও ছেলে। তাদের বয়স যথাক্রমে 50 ও 24 বছর। 50 বছর বয়সী হামলাকারী ঘটনাস্থলেই মারা যান এবং 24 বছর বয়সী যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় একটি ছোট পথচারী সেতুর কাছে পাম গাছের আড়াল থেকে এক বন্দুকধারী গুলি চালাচ্ছিল। আহমেদ তখন কাছেই পার্ক করা একটি গাড়ির পেছনে লুকিয়েছিলেন। হঠাৎ তিনি বেরিয়ে এসে হামলাকারীকে জাপটে ধরেন এবং বন্দুক কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর তিনি বন্দুকটি নিচে নামিয়ে এক হাত উপরে তুলে ধরেন, যেন পুলিশ বুঝতে পারেন যে তিনি হামলাকারী নন। তবে পরে দেখা যায় ওই হামলাকারী সেতুর উপর থেকে আরেকটি অস্ত্র তুলে আবারও গুলি চালায়। একই সময় সেতুর উপরে থাকা দ্বিতীয় হামলাকারীও গুলি চালাতে থাকে। তবে তারা কাকে লক্ষ্য করে গুলি করছিল তা স্পষ্ট নয়। 14 ডিসেম্বর গভীর রাতে সংবাদ সম্মেলনে নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিস মিন্স আহমেদের সাহসিকতার প্রশংসা করেন। সে সময় তার পরিচয় জানা না থাকলেও মিন্স বলেন, তিনি একজন প্রকৃত বীর। তার অসীম সাহসের কারণেই বহু মানুষ আজ প্রাণে বেঁচে গেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, আজ আমরা দেখেছি অন্যদের বাঁচাতে অস্ট্রেলিয়ারা কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে যায়। এরাই প্রকৃত বীর। হোয়াইট হাউসে বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আহমেদের সাহসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, আহমেদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি অসাধারণ সাহস দেখিয়েছেন এবং বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন।